লাঠিটা দেওয়ার সাথে সাথে মায়ের ঘুমটা ভেঙে যায়। মা ডান কাত হইয়া শুইতে পারে না, যন্ত্রণা হয়। বাম কাত হইয়া শুইতে পারে না, যন্ত্রণা হয়। রে ইব্রাহিমপুরের মুসলমান, ওই মাটা সারাটা রাত দাঁড়ায় থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই মা সারা রাত দাঁড়ায় থাকে। সকালবেলা মায়ের চোখগুলো ফুলে যায় কান্না করতে করতে। এরপরও কারো কাছে বলে নাই যে সন্তান পেটের কলিজায় লাথি দিছে, কারণ সন্তানটা লড়াচড়া করলে মায়ের শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। কথা বলেন ঠিক কিনা? মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মায় প্রাণ হারায়। কথা বলেন ঠিক কিনা? সেই মায়ের সাথে তোমরা বেয়াদবি করিও না। ওই মা বড় দামি নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহির বিবি যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল, আমার নবী কই উম্মতরে উম্মত, এমনি এমনি প্রসব যন্ত্রণা শুরু হয় না। সন্তান যখন মায়ের কলিজায় লাথি দেয়, লাথি দিয়া সন্তান যখন দুনিয়ায় আসে, ওই মায়ের কলিজার মধ্যে এত বেশি পরিমাণে ব্যথা হয়, ওই মা ওই ব্যথাটাই সহ্য করতে পারে না। প্রসব যন্ত্রণাটা মা সইতে পারে না। মায়ের ভীষণ কষ্ট হয়। ওই অবস্থায় অনেক মা মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই পৃথিবী মায়ের সাথে হয় না তুলনা। বলো, এই দুনিয়ায় মায়ের সাথে হয় না তুলনা। কথা বলেন ঠিক কিনা? এই ইব্রাহিমপুরের যুবক যুবকরে, আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহির বিবি যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল, আমার আল্লাহ কই আমি তোমারে শান্তির ব্যবস্থা করে দেব। আমার আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিল। সন্তান প্রসব হয়ে গেল। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহির বিবি সন্তান যখন কোলে পাইল, স্বামী হারা যন্ত্রণা, দুনিয়ার সব যন্ত্রণা বইলা গেল। কারণ হইল মা যখন সন্তানের মুখ দেখে রে, মায়ের সমস্ত কিছু যন্ত্রণা সন্তানের মুখ দেখা বইলা যা। কথা বলেন ঠিক কিনা? হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করে, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না মারাগ হইল বিজল গুয়ে মতে, আমারে শোক নাই রাখিয়া মাথাকে বিজাতে। কথা বলেন ঠিক কিনা? রে ইব্রাহিমপুরের যুবক যুবকরে, ওই মাতা বড় দামি নিয়ামত। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহির বিবি সন্তানের মুখ দেখে সকল যন্ত্রণার কথা বইলা গেল। এবার সন্তানকে লালন পালন করতে লাগলো। আস্তে আস্তে করে সন্তান বড় হতে লাগলো, বড় হতে লাগলো, বড় হতে লাগলো। এই দিক দিয়ে আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পরে তিনি বাড়ির কথা মনে হইল। ইনি চিন্তা করলেন আজকে থেকে আমি বাড়ি ছেড়ে দিয়েছি। একদিন, 2 দিন, 3 দিন না, 25 বছর। কয় বছর? 25 বছর পর আমির বিন আনাস বাড়ির কথা মনে হয়েছে। চিন্তা করলো 25 বছরে মনে হয় আমার বউ তো আর বাড়িতে থাকবে না। 25 বছর তো কোনো মেয়ে লোক স্বামী ছাড়া থাকতে পারে না। কিন্তু দিনদার মহিলা যদি হয় 25 বছর না, সারা জীবন থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বদগার সুন্দরী আনো, গড়ে তোমারে পাশে রাইকা নাঙ্গের লগে কথা কইব। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নেককার মেয়ে দেখে বিবাহ করো, আর নয় তোমার জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? আমির বিন আনাস 25 বছর পর চিন্তা করলো মনে হয় আমার বউ নাই, আমি বাড়িতে চলে যাই, বাড়িতে ফিরে যাই। এবার যখন বাড়ির দিকে রওনা দিল, আসার পরে দেখে রাস্তাঘাট সব পরিবর্তন হয়ে গেল। বলেন তো 25 বছর আগে আপনাদের ইব্রাহিমপুরের রাস্তাঘাট এমন ছিল না? পরিবর্তন হয়েছে না? পরিবর্তন হয়ে গেল, মসজিদ হয়ে গেল, এলাকার ভিতরে ভালো ভালো প্রতিষ্ঠান হয়ে গেল। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে, ওই দিনটা ছিল জুমার দিন, তিনি চিন্তা করলেন আজকে জুমার নামাজটা মসজিদেই পড়ে নেই। এবার মসজিদের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তিনি তাকায় দেখলেন এত বড় মসজিদ, মসজিদের ভিতরে মুসল্লি 1 2 জন না, প্রায় 3 থেকে 4 হাজার মুসল্লি। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও আমার ইব্রাহিমপুরের মুসলমান, হে ইব্রাহিমপুরের মুসলমান শুনো, আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি
মসজিদের ভিতরে মুসল্লি দেখে বড় অবাক হয়ে গেল, এর চিন্তায় পড়ে গেল, এত মুসল্লি কোনো তো দিন তো মসজিদে দেখে নাই, এত মুসল্লি, এই মুসল্লিদের ইমামতি জানি কে করে। এমন সময় তিনি হঠাৎ করে তাকায় দেখে একটা ইয়াং যুবক, 25 বছরের একটা টকবগে যুবক মিম্বরের মধ্যে দাঁড়ায় গেল খুতবা দেওয়ার জন্য। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? আমির বিন আনাস ওই যুবকের চেহারার দিকে তাকায় রইল। ওই যুবকের চেহারার দিকে তাকাইতে না তাকাইতে তার ভিতরে একটা জাগনা উঠে গেল, আমি তো 25 বছর আগে বিবাহ করেছি, হাইরে আমি যদি বউটারে ফালায়া না চইলা যাইতাম, আমারও তো 25 বছরের ভিতরে এমন একটা ছেলে থাকতো। সুবহানাল্লাহ। আমির বিন আনাস মন ভরে তিনি খুতবা শুনলেন। খুতবা দেওয়ার পর তিনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর তিনি তাকায়া দেখলেন এবার শত শত হাজার হাজার ছাত্র সকলে কিতাব নিয়ে বসে গেল। ওই ইমাম সাহেব কিতাব পড়ানোর জন্য সামনে চলে আসলো। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ওনাদের সাথে পাশে বসে গেলেন, কিতাবের তালিম নিতে লাগলেন। ইনি যখন কিতাবের তালিম দেওয়া শেষ হয়ে গেল, আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাকায়া দেখলেন ওই যুবকটা এত সুন্দর তালিম দিচ্ছে, ওই যুবকটা এত সুন্দরভাবে হাদিসগুলো পড়াচ্ছে, তার হৃদয়টা ভরে গেল, কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল মেহেদীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল মেহেদীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের প্রধান অতিথির ভাষায় বোঝা যাচ্ছে উনি অত্যন্ত ভদ্রলোক। মাশাআল্লাহ বলবেন না? এমন প্রধান অতিথি তো থাকার দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আজকের এই প্রধান অতিথির হায়াতের মধ্যে বরকত দিন। জোরে বলেন না? ও আচ্ছা ঠিক আছে। জিন্দাবাদ জিন্দাবাদ। মেহেদী সাহেবের আজ আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই গ্রামের পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা, এই গ্রামের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। এটা হবে না, এটা হবে না, আমি দিচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের অনারেবল চিফ গেস্ট অত্যন্ত ভদ্র মানুষ, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের ইজ্জত আরো বাড়িয়ে দেন, আমিন বলেন। কারণ যিনি আমার নবীর হাদিসকে সম্মান করেন, নবীর কথাকে সম্মান করেন, দ্বীনের কথাকে সম্মান করেন, কোরআনের কথা সম্মান করেন, আল্লাহ তাদের ইজ্জত কমায় না, আল্লাহ বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ বলেন। তো আমি কি ভাই বলছি একটু চালানোর জন্য, আপনারা কি শুনবেন না ছেড়ে দেব? বলবো? আসুন আসুন আমার ভাইরা বাবারা বন্ধুরা, ও আমার ইব্রাহিমপুরের যুবক যুবকরে, আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই হাদিসের ক্লাসের মধ্যে বসে গেলেন, বসে যাওয়ার পরে তিনি এবার মন ভরে হাদিসের তালিম নিচ্ছেন। তালিম নেওয়ার পর আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি হাদিস যখন শেষ, দর্শ যখন শেষ হয়ে গেল, হাদিসের ক্লাস শেষ হয়ে গেল, আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখলেন মানুষজন ওই ইমাম সাহেবের কাছ থেকে বিদায় নিচ্ছে, ছাত্ররা বিদায় নিচ্ছে, সবাই একে একে করে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নেন না। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি উঠে আস্তে আস্তে করে ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেবের কাছে যাওয়ার পর আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার চেহারার দিকে তাকায়া রইছে। ইমাম সাহেব ডাক দিয়া কই, কি ব্যাপার, আপনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন কেন? আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার চেহারার দিকে তাকাইলে কেন জানি আমার মনে হয় আপনি আমার বড় আপন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, আপনার কাছে আমাকে বড় আপন মনে হয়, আপনি কে, আপনার পরিচয় কি? কই, আমার নাম হলো আমির বিন আনাস। সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, রে যুবক ইমাম, তোমাকে দেখে আমার বড় ভালো লেগেছে, আমার হৃদয়ের মধ্যে বড় শান্তি লেগেছে। আমি মুসাফির মানুষ, আমাকে যদি তোমার সাথে একটু সময় দিতা, তোমার সাথে আমি তোমার একটু বাড়িতে যাইতে চাই, তোমার সাথে তোমার মেহমান হতে চাই। এবার ইমাম সাহেব ডাক দিয়া কই, আপনার কোনো সমস্যা নাই, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু আমার বাড়িতে আমার মা আছে, আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনাকে বাড়িতে নিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার তিনি মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পরে লোকদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মসজিদের বাইরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? লোকেরা ডাক দেয়া কই, আমাদের ইমাম সাহেব বের হবে, হুজুরের কাছ থেকে আমরা পরা পানি নিব, দোয়া নিব, হুজুর আমাদের জন্য দোয়া করবে, এই জন্য আমরা শত শত মানুষ দাঁড়িয়ে আছি। এবার তিনি বললেন, এই লোকের নাম কি বলেন? এবার ওই লোকেরা, ওই মুসল্লিরা সবাই ডেকে বললেন, আপনি কি জানেন না? ওনার নাম আপনি শুনেন নাই? উনি হলেন এই জামানার সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি। ওনার নাম, উনি হলেন বড় দার্শনিক, উনি হলেন বড় হাদিস বিশারদ। ওনার নাম হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক যে কথাটা শুনলেন, আমির বিন আনাস বড় অবাক হয়ে গেল। যার কথা হাদিসের কথা, যার কথা কুফা নগরী পর্যন্ত আলোচনা হয়, যার কথা আরব আমিরাতে আলোচনা হয়, ইনি সেই ইমাম মালিক। ইমাম মালিক তো বড় আশিকে রাসূল। জুড়ে বলেন আল্লাহু আকবার। আরে কেমন আশিকে রাসূল ইমাম মালিক! আরে আল্লাহর ওলিরা কেমন হয়, কেমন চরিত্রের হয় শোনো। ও আমার ইব্রাহিমপুরের মুসলমানেরে, আল্লাহর ওলিরা কেমন হয় ভালো করে শুনে নাও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন শেষ বয়সে আসলেন, ইনি মক্কা মদিনা ছেড়ে মক্কায় আসতে চায় না, হজে আসতে চায় না। ইনি বড় চিন্তায় পড়ে গেল, আমি যদি মক্কায় চলে যাই, আমার যদি মদিনাতে আমার মরণ না হয়, আমি নবীর দেশে যদি না থাকতে পারি, মনের ভিতরে চিন্তা, নবীর কতটা ভালোবাসা অন্তরে থাকলে এই চিন্তা হয়। এবার ইমাম মালিক রাতের বেলায় যখন ঘুমাইলেন, রাতের বেলায় ঘুমানোর পরে এনার এই স্বপ্নের ভিতরে হযরতে আজরাইলের সাথে মোলাকাত হয়ে গেল। একটু জোরে আওয়াজ করে বলবেন নে আল্লাহু আকবার। এই ইব্রাহিমপুরের মুসলমানের আল্লাহর ওলিরা আজরাইলের সাথে দেখা হয়। আপনার সাথে দেখা হইলে জীবন শেষ। কথা কোন ঠিক কিনা? আজরাইলের সাথে আপনি আমার দেখা হইলে জীবন শেষ, কিন্তু আল্লাহর ওলিদের সাথে দেখা হইলে আল্লাহর ওলিরা শেষ হয় না। এখানে আপনার আর আমার আর আল্লাহর ওলিদের মধ্যে ব্যবধান। কথা বুঝতে পারছেন? তো আল্লাহর ওলিদের ইজ্জতের চাদর ধরে কেউ টান দিলে এটা আমরা সহ্য করতে পারি না। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এবার যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকায়া দেখলেন আজরাইল, এবার আজরাইলকে প্রশ্ন করলেন, ভাই আজরাইল, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। এবার কি কথা বলতে চান? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আজরাইল, তুমি তো মানুষের জান কবজ করো রে ভাই আজরাইল। ও আজরাইল, আমি জানতে চাই আমার মরণটা কখন হবে। যদি তুমি বইলা দিতা, আমি একটাবার যায় হজ করে আসতাম, মক্কায় ঘুরে আসতাম, আল্লাহর ঘরটা তাওয়াফ করে আসতাম। আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে 5টা আঙ্গুল দেখাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার যখন 5টা আঙ্গুল দেখাইলেন, দেখানোর পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে চিন্তা করলেন, আজরাইল আমারে 5 আঙ্গুল দেখাইলো, আমি কি 5 দিন বাঁচবো, 5 মাস বাঁচবো, 5 বছর বাঁচবো, না 5 মিনিট বাঁচবো? কোনটাই তো বুঝলাম না। কথা কোন ঠিক কিনা? বড় চিন্তায় পড়ে গেল। এবার স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবির কে দিবেন? ওই জামানার মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন, স্বপ্নের তাবির দিতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্রকে পাঠাইয়া দিল, যাও ইবনে সিরিনের কাছে যায় বলো, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন আল্লাহর বান্দা, ইনি স্বপ্নে দেখেছে আজরাইলকে। আজরাইল 5টা আঙ্গুল দেখাইছে, এটার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাটা বলে দাও, কিন্তু তুমি আমার নাম বলতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইব্রাহিমপুরের মুসলমানের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বলে দিলেন, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি যখন বললেন, কে স্বপ্নটা দেখছে, স্বপ্নটা কে দেখছে, তার নাম বলো। এবার ছাত্র ডেকে বলে, না, তার নাম বলা যাবে না। ইবনে সিরিন ডাক দিয়া কই, যদি নাম না বলো, তুমি না বললেও আমি জানি স্বপ্নটা কে দেখছে। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবে উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, কত
মানিক আর কাঞ্চন, কত মানিক আর কাঞ্চন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনার কাছে বললে আপনি বলতে পারবেন? এই কথা বলতে পারবেন? বলতে পারবেন না। ইবনে সিরিন কয় আমি জানি কে স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। এবার ছাত্ররা দিয়ে বলেন ওগো আল্লাহর ওলি ইবনে সিরিন, আপনি কেমনে জানলেন স্বপ্ন কে দেখেছে? বলে আমি আন্দাজ করেছি, আইডিয়া করেছি, আর আমি জানি। সুবহানাল্লাহ বলেন। বলে এই জামানার মধ্যে এই স্বপ্ন একমাত্র ইমাম মালিক ছাড়া দ্বিতীয় কেউ দেখতে পারে না। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ছাত্র বড় অবাক হয়ে গেল। ইবনে সিরিন ইমাম মালিকের কথা বললেন, ইমাম মালিকের কথা বললেন। ওই ছাত্রটা দিয়া কয় আপনি কি করে জানলেন? কই আরে ইমাম মালিক তো কত বড় আশিকে রাসূল। ইমাম মালিক যখন ছাত্রদেরকে দরস দিচ্ছেন, হাদিস পড়াচ্ছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পিছন দিয়া তার জামার ভিতর একটা বিষাক্ত বিচ্ছু ঢুকে গেল। বিচ্ছু ওনার শরীরের মধ্যে দংশন করতেছে, কামড় দিচ্ছে, সারা শরীর বিষে বিষাক্ত হয়ে যাচ্ছে। চোখ দিয়া টপ 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 করে পানি এগুলো হাদিসের কিতাবের মধ্যে পড়তেছে। ছাত্ররা অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। ছাত্ররা ডাক দেয়া কয় উস্তাদ, যে জীবনে কতদিন আপনার কাছে দরস দিলাম, হাদিস পড়লাম, কি ব্যাপার আজকে আপনি এমন ভাবে কান্নাকাটি করতেছেন? উস্তাদ কথা বলে না। হাদিস পড়ানো কমপ্লিট করার পর ইমাম মালিক ডাক দেয়া কয় দেখো তো আমার জামার ভিতরে কি। এবার যখন ছাত্ররা জামাটা টান দিল, টান দেওয়ার পরে দেখে ইমাম মালিকের পিঠের মধ্যে শতাধিক কামড়ের দাগ। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর ওলি এমনি এমনি আল্লাহর ওলি হয় না, এমনি এমনি আল্লাহর ওলি হয় না। ছাত্ররা ডাক দেয়া কয় উস্তাদজি, যখন বিচ্ছু প্রথম কামড় দিয়েছে তখনই তো আপনি হাদিস বন্ধ করে দিতে পারতেন। ইমাম মালিক কই আমি কেমনে হাদিস পড়ানি বন্ধ করে দিব? আমি যখন হাদিসটা শুরু করি তখন আমার মনে হয় যায় নবীর কথা। রে আশিকে রাসূল, রে ইব্রাহিমপুরের মুসলমান, মুসলমান রে। ইমাম মালিক কই ছাত্ররা তোমরা শুনো, আমার নবী যখন হাদিস বলতো সাহাবীরা এমন ভাবে নবীর সামনে বসে যাইতো, এমন ভাবে নবীর সামনে থাকতো রে, মাথার মধ্যে পাখি বসে যাইতো, কথা বলতো না। ও মিয়া কেমন নবীর হাদিসের সম্মান করতো সাহাবায়ে কেরাম। আজকে বড় ভালো লাগছে আপনাদের চিফ গেস্ট আমার নবীর কথাটা, দ্বীনের কথাটা, কোরআনের কথাকে সম্মান করেছে। চাইলে উনি পারতো নবীর দ্বীনের আলোচনাটা মাঝখান দিয়ে কথা বলতেন, কিন্তু বলেন নাই। ইনি তাজিম করেছে, সম্মান করেছে। আল্লাহ এনার সম্মান বাড়ায় দেখ। সবাই বলেন আমিন। ইমাম মালিক ছাত্রদেরকে ডাক দেয়া কইরে, ছাত্ররা তোমরা তো জানো না আমি যখন হাদিসের দরস দিতে থাকি, আমি যখন নবীর নামের হাদিসটা শুরু করি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বলতে দেরি হয় রে, আমার হৃদয়টা নবীর রওজায় যাইতে দেরি হয় না। ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো? ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও আমার ইব্রাহিমপুরের যুবক, আমার নবীর মহব্বতে দুইটা হাত তুইলা নবীর দেখায় একটা ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধু, বন্ধু রে, এটা তো ইমাম মালিকের কথা। আমার বাংলাদেশের নোয়াখালীর জন্য
সদরউদ্দিন নামে একজন মুন্সি ছিল, যার কথাটা আমি আপনাদেরকে 1 মিনিটে শোনায় দেই। সদরউদ্দিন মুন্সি ইনি এক মাহফিলের মধ্যে বসা, ওই মাহফিলের মধ্যে কলকাতা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস আলোচনা করতেছিলেন। এবার সদরউদ্দিন মুন্সি ওই মাহফিল থেকে বসে হঠাৎ করে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে সদরউদ্দিন মুন্সি ডাক দিয়া কই, হুজুর আল্লাহর রাস্তে ক্ষমা করবেন, আপনার এই হাদিসটা বল, জোরে বলেন সুবহানাল্লাহ। কলকাতার আলিয়া হেড মাদ্রাসার হেড মুহাদ্দিস তিনি ডাক দিয়া কই, রে বেটা তুমি মাঝখান থেকে দাঁড়াইলা, তোমার কোয়ালিটি কি? তুমি আমাকে বল ধরতে আসছো, তুমি কোন মাদ্রাসার মুহাদ্দিস? সদরউদ্দিন মুন্সি ডাক দিয়া কই, হুজুর গুস্তাখি মাফ করবেন, আমি কোনো মুহাদ্দিস না, আমি কোনো মুহাদ্দিস না, আমি হইলাম একটা মক্তবের হুজুর। সুবহানাল্লাহ। বেটা তুমি মক্তবের হুজুরে আমারে বল ধরতে আসছা? এবার সদরউদ্দিন মুন্সি ডাক দিয়া কই, উস্তাদজি গুস্তাখি মাফ করবেন, আমি আপনাকে বল ধরলাম, আপনি হাদিস খুলে দেখেন, যদি আমারটা সত্য হয় মেনে নেবেন, আর যদি আমারটা মিথ্যা হয় বাদ দিয়ে দিবেন, এখানে ঝগড়া করার কিছু নাই। হাদিস খুলে দেখে সদরউদ্দিন মুন্সিরটাই সত্য। সুবহানাল্লাহ বলেন। এবার মুহাদ্দিস ডাক দিয়া কই, সদরউদ্দিন রে সদরউদ্দিন, ব্যাপার কি রে সদরউদ্দিন, তুমি কেমনে জানলা, কেমনে বুঝলা এই হাদিস যে বল আমি বললাম, তুমি কেমনে বললা? সদরউদ্দিন মুন্সি কই, হুজুর আপনি যখন হাদিস শুরু করলেন, আপনি ক্বালা রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমার মুরাকাবা এসে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুহাদ্দিস সাহেব, আমি যখন মুরাকাবায় হালতে চলে গেলাম, আমি দেখি আমার নবী আমার সামনে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া কই, সদরউদ্দিন রে এই হাদিসটা বল, তুমি সঠিকটা বলে দাও। আমার নবী বইলা দিছে, এই জন্য আমি বলটা ধরতে পেরেছি। আমি আপনাদেরকে একটা কথাই বুঝাইতে চাইলাম, যদি বাংলার জমিনে, নোয়াখালীর জমিনে বৈশা সদরউদ্দিন মুন্সি মদিনা থেকে নবীকে দেখতে পারে, শুধু দেখা না, নবীর সাথে কথা বললেন, নবী সঠিক হাদিস বললেন, সেই সঠিক হাদিস ব্যাখ্যা করলেন, ওই নবীরে যদি কেউ কই মরা নবী, এটা কি আমরা মুসলমান মানতে পারিনি? একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী আসিল গো সোনার মদিনায়, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদের পানা, একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো, ওরে যাহারা গমনের তরে, ওরে কাবা ঝুঁকে সিজদা করে, আল্লাহু আকবার, ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। ডান হাতটা উঁচু করে নবীর মহব্বতের বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে ডাক দিয়া কয়, ছাত্ররা শোনো, আমি যখন আমার নবীর হাদিসটা শুরু করে দেই, আমি আর তোমাদের সামনে থাকি না, আমার হৃদয়টা চলে যায় মদিনায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর ওলিরা এমনই হয়, এমনই হয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন যখন মক্কায় আসলেন, মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেখেন হাদিসের দর্শ দিচ্ছেন, হাদিসের দর্শের মধ্যে তিনিও বসে গেলেন। বসে যাওয়ার পর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটা প্রশ্ন করলেন, বড় কঠিন প্রশ্ন, এবার কেউ জবাব দিতে পারে না। পাশে বসে আছেন ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা ছাত্রকে ডাক দিয়া বললেন, তুমি বলে দাও জবাবটা এই। সুবহানাল্লাহ। ছাত্র দাঁড়ায় কয়, উস্তাদজি জবাবটা হলো এই। সাথে সাথে ইমাম মালিক ডাক দিয়া কই, প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা তোমার নাই, এটা আমি জানি, তুমি কেমনে জবাব দিলা? তিনি বলে, আমি জবাব দেই নাই, আমারে শিখায়া দিছে। বলে, কে শিখাইছে? কই মুরব্বি। সুবহানাল্লাহ। ইমাম মালিক
সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনার নাম কি, আপনার পরিচয় কি? কই আমার নাম হলো নুমান বিন সাবিত। সুবহানাল্লাহ। বলে আপনি কি সে ইমামে আজম? সুবহানাল্লাহ। আপনার নাম কি? আবু হানিফা। বলে হ্যাঁ আমার নাম আবু হানিফা। এবার ইমাম মালিক কই আপনারে বহুদিন পরে পাইছি, শুধু আপনার কথাই শুনে গেলাম, আজকে আপনাকে আমি মেহমানদারি করব, আমার বাড়িতে নিয়ে যাব। ইমামে আজম ডাক দিয়া কই মালিক তোমার বাড়িতে যাওয়ার সময় আমার নাই, যদি সম্ভব হয় তাড়াতাড়ি করে আমার এখানে চা নাস্তা খাওয়ায় বিদায় দাও। ইমাম মালিক কই কেন? ইমামে আজম ডাক দিয়া কই মালিক রে, এই জন্য আমি তাড়াতাড়ি করে আমার দেশে চলে যাইতে হবে, এই জন্য চলে যাব। বলে কিসের জন্য? ওই আজকে 3 দিন হলো আমি মক্কা মদিনায় আসলাম, 3 দিনের ভিতরে আমার প্রস্রাব পায়খানা বন্ধ, আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাব ততক্ষণ প্রস্রাব পায়খানা হবে না। ইমাম মালিক কই কি ব্যাপার, কেন, কি অসুবিধা, আপনার কি অসুখ? ইমামে আজম ডাক দিয়া কই মালিক রে, মালিক আমার কোনো অসুখ না, এটা আমার ঈমানের কথা। ইমাম মালিক ডাক দিয়া কই কি ব্যাপার, কি কথা শুনাইলেন? ইমামে আজম ডাক দিয়া কই মালিক শুনো, আমি যেই জায়গার মধ্যে প্রস্রাব করতে বসি আমার তখন মনে হয় রে এই জমিনের মধ্যে আমার নবী হাঁটছে। রে মালিক রে, আমি যখন ডান দিকে যাই প্রস্রাব করতে বসি আমার মনে হয় জমিনটা আমার নবী হেঁটেছে, আমার নবীর কদম লেগে জমিনটা এত দামি রে, আমার নবীর কদমের কারণে আমার আল্লাহ গোটা পৃথিবীটারে পবিত্র বানাইয়া দিছে। রে মালিক, ও মালিক রে, আমি যখন মক্কায় গেলাম, মক্কাতে আমার প্রস্রাব করতে ইচ্ছে হয় না, আমি যেই দিকে তাকাই আমার নবীর স্মৃতি দেখি, আমি যেই দিকে যাই আমার নবীর কদম দেখি। আমার নবী রহমতের নবী বুঝি জমিন দিয়ে হেঁটেছে, আমি কি করে ওই জমিনের মধ্যে প্রস্রাব করি আমার ঈমানে দেয় না। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রে ইব্রাহিমপুরের মুসলমানের পাকিস্তানের কবি ইকবাল ডেকে বলে কি মোহাম্মদ সে ওয়াকিফ तूने तू हम तेरे ए जहाँ चीज है क्या लोह कलम तेरे। जोरे आवाज करे बोलें अल्लाहु अकबर। আল্লামা ইকবাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রশংসা কি লিখবো, আপনার প্রশংসা আমি কি করব। তুনে হাম তু তেরে হে, আপনার প্রশংসা আপনি নিজে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আসমান আর জমিনের মধ্যে এমন কোন বস্তু নাই যে বস্তু দিয়ে আমি আপনার প্রশংসা করতে পারি, আপনার উপযুক্ত কিছুই দেখি না। ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশংসা আপনি নিজে। ও মিয়া ইমামে আজম ডাক দিয়া কই মালিক রে, আমার যখন প্রস্রাবের বেগ হয় আমি বসতে যাই, দেখি আমার নবীর পায়ের কদমের ছাপ লেগে আছে মনে হয়, এই জন্য আমি মক্কা থেকে ঘুরলাম, প্রস্রাব করতে পারলাম না। মদিনায় আইসা তো আমার প্রস্রাব আরো বন্ধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমারে তাড়াতাড়ি করে বিদায় দাও, আমি চলে যাব। ইমামে আজম কেমন আশিকে রাসূল ছিলেন, আল্লাহর ওলিরা কেমন হয়, কেমন নবীর পাগল হয় রে, কেমন ইমানদার ওয়ালা হয়, কেমন ঈমানওয়ালা হইলে আল্লাহর ওলি হয়। ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহির কথা আমি আপনাদেরকে বিস্তারিত বাকি কথাটা শোনাইতে পারলাম না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরব্বি যে বলছিল তোমার বাড়িতে আমি মুসাফির হব, এই কথাটাই শেষ কথাটা আমি আপনাদেরকে বলে দেই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই মুরব্বি মুসাফিরকে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে, এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বারবার করে মুরব্বির চেহারার দিকে তাকায়, আর কেন জানি মায়া লাগে, মায়া লাগে। মুরব্বি ডাক দিয়া কই কি ব্যাপার যুবক, তুমি বারবার আমার চেহারার দিকে তাকাও। এবার ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে আপনার চেহারার দিকে তাকাইলে কেন জানি মনে হয় আমার হজের সওয়াব হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় কেউ যদি পিতামাতার দিকে একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে একটা কবুল হওয়ার সওয়াব দান করে দেয়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, মা কেন এত দামি জানে না সকলে, বলেন বাবা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মক্কায় যেতে পারবেন, মদিনায় যেতে পারবেন, হজ করতে পারবেন, কবুল হওয়ার মধ্যে গ্যারান্টি নাই, কিন্তু নবীর হাদিস প্রমাণ করে মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে কেউ যদি তাকায়, আমার নবী কয় কবুল হজের সওয়াব 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব। আমরা সেই মা বাবার তাজিম করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, চিল্লায় বলেন মারহাবা। ওইদিকে যাচ্ছি না। ইমাম মালিক বলে আমি কেন জানি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে আমি হজের সওয়াব পাচ্ছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমির বিন আনাস ডাক দিয়া কই মালিক, রে মালিক, কিন্তু তোমার চেহারার দিকে তাকাইলেও কেন জানি মনে হয় আমার সন্তানের তৃপ্তি পাচ্ছি। রে যুবক যুবকী, বাবা কেমন দর, যারা বাবা নাই তারে জিগায়ও বাবা কেমন জিনিস। এক্সাম্পল স্বরূপ আধা মিনিটের ভিতরে একটা কথা বলে উদাহরণ স্বরূপ আমি শেষ করে দিচ্ছি, একটু শুনেন। আপনি যখন বিবাহ বাড়িতে যাবেন, বিবাহের দিন আপনি তাকায় দেখবেন বিবাহের মধ্যে সারা বাড়িতে মানুষ আনন্দ আনন্দ, সবাই আনন্দ করতেছে। আপনি শুধু বিবাহের দিন বাবার চেহারাটার দিকে তাকাইবেন, সবাই আনন্দ করে, বাবা খালি লুকোচুপি করে, বাবা সমস্ত বাজার ঘাট করলো, সবকিছু করলো। যতবার বাবা মেয়েটার সামনে পড়ে বাবা খালি আড়াল হয়ে যায়। বাবা যতবার মেয়েটার দিকে তাকায় কেন জানি কলিজাটার ভিতরে আগুন জ্বলে ওঠে। আজকে আমার মেয়েটা আমার বাড়ি ছেড়ে আমাকে পর করে চলে যাবে, এমন কেন জানি মনে হয় রে। রে ইব্রাহিমপুরের মুসলমান, ও ইব্রাহিমপুরের বোনের আমি অনুরোধ করে বলি, রে বোন, ও বোন, তোমার বাবা তোমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত, বাবার অনুমতি ছাড়া অন্য ছেলের হাত ধরে চলে যায় না। বিবাহের দিন সকল মানুষ আনন্দ করে, বাবা খালি লুকোচুপি করে, লুকোচুপি করে, বাবা মেয়েটার দিকে তাকাইলেও কেন জানি কলিজায় আগুন জ্বলে যায়। এরে বিবাহের দিন সবাই আনন্দের সাথে খায়, সবাই খায়, কিন্তু বাবার কেন জানি গলা দিয়া খাবার নামে না। কথা বলেন ঠিক কি? রে ইব্রাহিমপুরের যুবক, ও আমার ইব্রাহিমপুরের বোন, একটু ভালো করে শোনো রে বোন, ওই বাবার অনুমতি ছাড়া অন্য ছেলের হাত ধরে চলে যায়ও না। বাবা বিবাহের দিন যখন মেয়েটারে বিদায় দিতে যায়, মামা যায়, চাচা যায়, অন্যান্য আত্মীয় স্বজন যায়, সবাই তো বিদায় দেয়, সবাই গাড়ির সামন থেকে ফিরে আসে, কিন্তু বাবার দিকে তাকায় রে, বাবা খালি খালি পিছনে ফিরে ফিরে চোখের পানি মুছে আসছে, কলিজার ভিতরে আগুন জ্বলা, যন্ত্রণার আগুনে ভুগে। কথা বলেন ঠিক? আরে আমি এমন বাবা দেখেছি, গাড়ি থেকে মেয়েটারে বিদায় দিয়া মামা ফিরে আসলো, চাচা ফিরে আসলো। আমি অনেক বাবারে দেখছি আপসেট হয়ে যায়, বাবারে হই চাচা না হই মামা কাঁদে করে করে আনে। কথা বলেন ঠিক? এর একটা বাবা কেমন নিয়ামত, যার বাপ নাই তার জিগায়ও বাপ যে কত বড় নিয়ামত। আজকেও আমার বাবাই ফোন দিয়া কইল, মাহফিলে যাইবা, কথাবার্তা সাবধানে বইল, বিপদের কোনো হাত পা নাই। আমার একটা বিপদের কথা শুন। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি যখন বাড়িতে ফোন দিছি, আমার বাবা মনে হয় পাগল হয়ে গেছে। আমার তখন মনে হয়েছে, আল্লাহ, এই নিয়ামত যার নাই সে বুঝবে না, এই নিয়ামত যে কত বড় নিয়ামত। বাড়ি থেকে আসার সময় গাড়ির পিছন দিয়া তাকায়া দেখি, যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যায় বাপটা রাস্তায় দাঁড়ায়া থাকে, তখন গাড়ির ভিতরে কান্না চলে আসে। আল্লাহ রেখে, আল্লাহ, এই বাবা যেদিন চলে যাবে, আমি হাসান বিল্লার জন্য পিছনে, গাড়ির পিছনে আর কেউ দাঁড়ায়া থাকবে না। রে যুবক, সে বাবা তোমার বড় নিয়ামত রে।
ওই বাবা বুড়া হয়ে গেল, ওই বাবা তোমার জন্য কিছু করতে পারো আর না পারো, তোমার বিপদের কথা শুনে সেজদায় পড়ে মসজিদে চোখের পানি পায় আল্লাহর কাছে দরখাস্ত জানাবে। রে যুবক, ওই বাবার সাথে তোমরা খারাপ আচরণ কইরো না। যার বাবা নাই এখানে যারা বসে আছে দেখেন, কলিজার ভিতরে যখন বাবার চেহারাটা বেশি ওঠে আগুন জ্বলে ওঠে। রে ইব্রাহিমপুরের মুসলমান, আলোচনা খালি লম্বা হয়ে যা, শর্ট করে দিচ্ছি। ইমাম মালিক কই, কেন জানি আপনার দিকে তাকাইলে আমার মনে হয় আমি যেন বাবা দেখার স্বাদ পাচ্ছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শেষ হয়েছে আর যাব না। ইমাম মালিক কয়, কেন জানি আপনার দিকে তাকাইলে আমার বাবা দেখার স্বাদ মিটে। ইমাম আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমিও তোমার দিকে তাকাইলে কেন জানি মনে হয় আমার কলিজার ধন মনে হচ্ছে তোমাকে দেখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাড়িতে যাচ্ছে হেঁটে হেঁটে প্রায় 5 কিলোমিটার রাস্তা, দুইজন একজন আর একজনের সাথে কথা হচ্ছে, এখন কথোপকথন হচ্ছে। বাকি বিস্তারিত পরিচয় তো বাড়ি দিয়ে গেলে মিলবো, কারণ উনিও তো দেখে নাই ওনার বাবাকে, উনিও তো ওনার সন্তানকে দেখে নাই। একমাত্র পরিচয় কে দিবে? মা। তা বলেন ঠিক কিনা? তো মার কাছে জামু কুম্বালা কথা কুমুল্লা, এর ভিতরে সিগন্যাল অলরেডি 8-10 বার চলে আসছে। তো যাই হোক, ওইদিকে আর যাচ্ছি না। তবে একটা কথা মনে রাখেন, যেনারা আল্লাহর ওলি হয় তেনাদের অন্তরে নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে ভরপুর থাকে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বলি, নবীর মহব্বতটা অন্তরে রাখেন, নবীর ভালোবাসাটা রাখেন। আর আল্লাহর ওলি তারাই হয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তিনারাই হচ্ছেন আল্লাহর ওলি। এক হচ্ছে ইমানে ভরপুর পরিপূর্ণ ইমানদার হবে, দ্বিতীয় হচ্ছে তাকওয়াবান, তাকওয়ার সর্বোচ্চ মাকামে থাকবে, তিনারাই হচ্ছে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? তো বিস্তারিত তো আর বলার সময় নেই, আর বলতে পারবো না। এখানেই বিদায় আরজ করলাম। যতটুকু আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা